বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশের বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 2025-26 অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $19.17 বিলিয়ন। শুধু মার্চ মাসেই ঘাটতি বেড়েছে প্রায় $2.25 বিলিয়ন। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় হয়েছে $32.38 বিলিয়ন। বিপরীতে আমদানি ব্যয় দাঁড়িয়েছে $51.55 বিলিয়ন। অর্থাৎ রপ্তানির তুলনায় আমদানি ব্যয় অনেক বেশি হওয়ায় ঘাটতি ক্রমেই বড় হচ্ছে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি কমেছে। জুলাই ফেব্রুয়ারিতে যেখানে ঘাটতি ছিল $1 বিলিয়ন, মার্চ শেষে তা কমে দাঁড়িয়েছে $0.39 বিলিয়ন। এদিকে আর্থিক হিসাবে উদ্বৃত্ত কিছুটা কমলেও ট্রেড ক্রেডিটে উদ্বৃত্ত বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এখন পণ্য নিয়ে পরে মূল্য পরিশোধের প্রবণতা বাড়ছে, যা স্বল্পমেয়াদী বৈদেশিক লেনদেনে কিছুটা সহায়তা করছে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো অর্থনীতিবিদ হেলাল আহমেদ খান জনির মতে, দেশের আমদানি নির্ভরতা বাড়াই এই ঘাটতির মূল কারণ। বিশেষ করে জ্বালানি তেল, এলএনজি, শিল্পের কাঁচামাল এবং ক্যাপিটাল মেশিনারির আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংকট বাংলাদেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতিকে আরও চাপের মুখে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে সামনের মাসগুলোতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে। পরবর্তী আপডেট জানতে সঙ্গে থাকুন। Subscribe now for daily news and updates.